ফতোয়া আলমগীরের ২য় খণ্ডের আপনার ৩৯-৪০ পেজের হ্যাঁ, একটা বুঝতে বিষয় নিয়ে। পেরেছি। ওই যে পিতা তার কন্যাকে যদি এটা করে তাহলে সেটা হবে। এটাই তো জি, বলতে জি, জি। চাচ্ছেন? হ্যাঁ, ওইটাই। জি, জি। আচ্ছা। ওইটা আসলে ওইটা তো কতটুকু সহি বা এটা তো একটা মাসালা। মাসালার তো আর সহি অসহি হয় না। মাসালা হচ্ছে গিয়ে আ কোরআন হাদিসের উপর ভিত্তি করে যখন আলেমগণ একটা সিদ্ধান্ত দেন, কোন একটা সমস্যা দেখা দিছে, সমাজে কোন একটা সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাটার সমাধান কিভাবে করবে সেটার একটা মাসালা তৈরি করেন। এই মাসালাগুলার তো কোনো সহি অসহি হয় না। এইগুলা সরাসরি কোরআন হাদিসে লেখা নাই, কিন্তু কোরআন হাদিস অধ্যয়ন করে যখন এমন কোনো জিনিস সামনে আসে যে জিনিসটা কোরআন হাদিসে কোথাও নাই, তখন কোরআন হাদিস অধ্যয়ন করে আলেমগণ সেটার উপরে একটা সিদ্ধান্তে আসেন। ওই ফতোয়া আলমগীরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। ভারতবর্ষে সব ইসলামের উপরে ভারতবর্ষে লেখা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এবং এই গ্রন্থটা আহ, বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক হিসেবেও পড়া হয়। এবং আলমগীর বাদশাহ আলমগীরের সময় অনেক সারা পৃথিবী থেকে অনেক আলেমদেরকে নিয়ে এসে এই গ্রন্থটা রচনা করা হয়েছে। সুতরাং এই গ্রন্থটা যে একটা গুরুত্বপূর্ণ ফিকার গ্রন্থ, মানে ইসলামী আইনের গ্রন্থ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই মানে মাসালাগুলা হচ্ছে গিয়ে তৎকালীন সময়ের যে আলেমগণ তারা কোরআন হাদিস অধ্যয়ন করে এই সমস্যাটার বিষয়ে ইসলামের স্ট্যান্ড কি হবে বা ইসলামের আইন কি হবে সেটা ব্যাখ্যা করেছেন। এখন এটা তো এটার ভিতরে তো কোনো সহি অসহি হয় না ভাই। হ্যাঁ, বলেন। মানে তাহলে যদি আমার সাথে যদি এরকম পরিস্থিতি হয় যে আমার স্ত্রী যদি মানে এরকম একটা পরিস্থিতি হয়, তখন কি আমি আমার কন্যার সাথে করতে পারবো? মানে এটা কিভাবে কি আমি এটা ইসলামী বুঝতেছি না। আইন এজন্য আপনাকে ইসলামী প্রশ্ন। আইন, হানাফি আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তখন আপনি এটা করতে পারবেন। আচ্ছা, মানে এটা ধর্মের ভিতরে এটা জায়েজ আছে এরকম কিছু? ধর্মীয় আইনে, ইসলামী শরিয়া আইনে, হানাফি আইনে এটা করলে আপনার বিবি তালাক হবে না। আচ্ছা। মানে কোনো শাস্তিও হবে না, ইনফ্যাক্ট এটার জন্য কোনো শাস্তি নেই আর কি। আরো অনেক কিছু আছে। এটা তো একটা জিনিস, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে। এখন কি বলবো এগুলা, বলেন। তাহলে কেমন কি হলো? আমি তো এটা পড়ে আরকি দেখে আরকি মাথা ঘোরার মতন অবস্থা। তো হ্যাঁ, একজনকে আমারও আমি জিজ্ঞাসা মাথা করছিলাম, ঘুরেছিল। একজন আরকি হাফেজ এবং মাওলানা, উনাকে আমি নক হুম। দিয়েছিলাম যে এই বিষয় কি, এটা কি সহি নাকি? সে বলল যে এটা কোরআন হাদিসে কোথাও নাই, এটা জাস্ট একটা মাসালা, একজনের মতামত। সুতরাং এটা আরকি গ্রহণযোগ্য না। এরকম বলছে। না, না, এটা একজনের মতামত বলে সে আবার এই জিনিসটাকে হালকা করে দিচ্ছে। একজন মানে তো এটা রাস্তাঘাটের থেকে একজন এসা মতামতটা দেয় নাই সেখানে, তাই না? এটা জি, যে জি, আপনাকে সেটাই। এই কথা বলছে সে আপনাকে একটু বাটপারি করছে আপনার সাথে একটু। মানে রাস্তা থেকে কলিমুদ্দিন হাইটা যাচ্ছিল, তারে ডেকে জিজ্ঞেস করা হলো, ভাই এই বিষয়ে আপনার মতামত কি? হ, লন এরকম একটা মতামত দিলাম। এরকম তো মতামত তো এটা না। এই মতামত তো আসলে একটা গুরুত্বপূর্ণ ফিকি মতামত। যারা হচ্ছে গিয়ে সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, তারা কোরআন হাদিস অধ্যয়ন করে এই মতামতটা দিচ্ছে। আর রাস্তার কলিমুদ্দিনের মতামত আর যুগ শ্রেষ্ঠ আলেমদের মতামতের ভিতরে তো পার্থক্য আছে, তাই না? জি, বুঝতে পারছি। তাহলে এইটা কি আপনার ওই কুরআনের কোন সূরার উপর মানে ভিত্তি করে এই মাসালাটা আসছে, এরকম কি কিছু জানা যাবে? কোরআনের কোন সূরার উপরে ভিত্তি করে মাসালা আসছে সেটা তো ও, ওইখানেই বলার কথা, ওইখানেই বলা থাকার কথা। কিন্তু এখানে যেহেতু কিছু বলা নাই, সেহেতু আহ, তাহলে তো আপনার ওই আলেমকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কোথা থেকে আপনি এই জিনিসটা, এই সিদ্ধান্তে আসলেন। কিন্তু জি, মাসালা দেওয়ার যে বিধান, যে বিধানটা হচ্ছে কোরআন হাদিস অধ্যয়ন করে, কোরআন হাদিসের উপর ভিত্তি করে একজন মানুষ যখন নতুন কোনো প্রবলেম তৈরি হয় তখন সেই নতুন প্রবলেমটার সমাধানটা করেন, যেটা কোরআন হাদিসের নাই। মনে করেন আপনি যে স্ট্রিমইয়ার্ডে যুক্ত হবেন, কেমনে হবেন? এটা তো ভাই ভাই কোরআন হাদিসের কোথাও নাই। এখন কোরআন হাদিসে না থাকলে এখন কি করবেন? এখন হুজুরের কাছে গেলেন, বড় একজন আপনার যুগের, আপনার সমাজের সবচেয়ে বড় হুজুরের কাছে গেলেন, সে কোরআন হাদিস অনেক অধ্যয়ন টধ্যয়ন কইরা তখন বলল যে হ্যাঁ, স্ট্রিমিয়ারে যুক্ত হইতে হইলে এইভাবে যুক্ত হইতে হবে, এইটা হইতেছে সহি ইসলামিক উপায়। তখন আপনাকে একটা পদ্ধতি বলে দিল।
এন্ড সেই পদ্ধতিটা তো ভাই কোরআনেও নাই, হাদিসেও নাই, এন্ড স্ট্রিমিয়ার তো তখন আবিষ্কার হয় নাই ভাই। হ্যাঁ, কিন্তু সে কোরআন হাদিস অধ্যয়ন করে যে জিনিসটা পাইছে সেটা আপনাকে বলবে। এখন যদি আপনি বলেন যে কোন কোরআনের কোন আয়াত থেকে আপনি এই স্ট্রিমিয়ার্ডে যুক্ত হওয়ার লিঙ্ক পাইলেন, মানে পাইলেন, এটা হয়তো সে সরাসরি আপনাকে কোরআনের কোনো আয়াত দিতে পারবে না বা সরাসরি কোনো হাদিসও দিতে পারবে না, কিন্তু কোরআন হাদিস অধ্যয়ন করে সে যতটুকু বুঝছে তার জ্ঞান দিয়ে সে ততটুকুর উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসছে, এটা বলা যায়। আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি ওনার কাছে শুনছিলাম, উনি বলছে যে এটা নাকি সূরা নিসার ২৩ নম্বর আয়াতের ভিত্তিতে আরকি এই মাসালাটা আসছে। এরকম একটা বলছিল। হ্যাঁ, সূরা নিসা থেকে আসার কথা। এখন কোনটা থেকে যে এক্স্যাক্টলি আসছে সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। আমি আমার মানে অ্যানালাইসিস করে দেখতে হবে। আমি কখনো এটা নিয়ে অ্যানালাইসিস করিনি সেভাবে। যদি আমি আপনার যদি খুবই ইম্পর্টেন্ট বিষয় হয় তখন অ্যানালাইসিস করে দেখা যেতে পারে যে কোন আয়াত থেকে এই জিনিসটা আসলো। কিন্তু সূরা নিসাতে ভোগের ব্যাপারে অনেক কথাবার্তা আছে, নারী ভোগের ব্যাপারে অনেক কথাবার্তা দেয়া আছে। সূরা নিসাতেই হওয়ার কথা অথবা সূরা নূরে হওয়ার কথা। এই দুইটা সূরার ভিতরে এই জিনিসটা পাওয়া যাওয়ার কথা। এখন তো ভাই এক্স্যাক্টলি বলতে পারছি না আমি। জি, বুঝতে পারছি। আমি আসলে এইজন্যই আপনাকে নক দিয়েছিলাম যে আপনি এই বিষয়ে কোনো এনালাইসিস করছেন কিনা বা করবেন কিনা, বা আমি আপনাকে এনালাইসিস মানে বিষয়ে কোনো সাহায্য করতে পারি কিনা। এটা আরকি, এটার জন্য আসলে আমি এই আপনাকে বিষয়টা নক নিয়ে অ্যানালাইসিস করার মতো আমার আসলে সেরকম পর্যাপ্ত সময় নাই, কারণ এটা খুবই এমনিতেই ডিসগাস্টিং একটা ব্যাপার। এটা নিয়ে আমি আবার অ্যানালাইসিস করব, এটাই। তার উপর আবার এটা খুব যে আমাদের কোনো লাভ হবে এটা নিয়ে অ্যানালাইসিস করে সেটাও না। আমাদের বরঞ্চ এগুলো নিয়ে কম কথা বলাই মনে হয় ভালো। না, এটা একটা সুবিধা। ওই যে বলে না যে নাস্তিকরা আরকি মা ছেলে করতে চাই। ওইটা কিন্তু একটা ভিত আরকি, মানে আমরাও করতে পারি বিষয়টা নিয়ে। যে জয়নবের ভাই পরীক্ষা মানে নিয়ে বা চুনাহাগা এটা। মুমিনদের লেভেলে তো ভাই আমরা নামতে পারবো না। আমাদের তো সেই এত নিচ পর্যন্ত নামাটা তো আমাদের জন্য একটু কঠিন। হ্যাঁ, আমরা সেখানে নামতে চাই না। এই যে যারা মানে মনে করেন শুয়ার যখন আপনারে তা কাদাতে গড়াগড়ি করে আপনারে ডাকতেছে, আয় আমার সঙ্গে, পারলে আয় আমার সাথে, পারলে আয়, সে কাদার ভিতরে মাখামাখি করতে করতে আমাকে ডাকতেছে, আর আমিও যদি তার সাথে নাইমা যাই সেই শুয়ারের কাদায়, তাহলে তো ভাই আমিও শুয়ারে পরিণত হব, তাই না? এই মুমিনদের এই মা ছেলে করতে দেন, এটা তারা করতেছে, করুক। তাতে আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না, আরো বরঞ্চ ভালো হচ্ছে। তারা যে ডেইলি, প্রতিদিন সকাল বিকাল মা ছেলে মা ছেলে মা ছেলে মা ছেলে এটা করে, হ্যাঁ, এবং তারা যে এটা আমাদেরকে বলে দেয় যে শুধুমাত্র আল্লাহ নিষেধ করছে দেখা তারা এটা করে না। হ্যাঁ, এইটা যখন মনে করেন একটা লোক যখন আপনাকে বলতেছে যে এই কাজটা কেন অযৌক্তিক বা অনৈতিক হবে, তার সপক্ষে তার কাছে কোনো যুক্তি নাই, কিন্তু তার কাছে একটা নির্দেশনা আছে, আল্লাহ পাক না করছে এই জন্য তারা করে না। এইটা তো এই জিনিসটা মিন করে আসলে যে তারা আসলে মনে মনে করতে হয়তো চায়, কিন্তু আল্লাহর কারণে, আল্লাহর ভয়ভীতির কারণে তারা করতে পারতেছে না। আমার কাছে তো সেই জিনিসটা এইভাবে এসে পৌঁছায় যে একজনের যদি করতে ইচ্ছা নাই করে তাহলে তো সেখানে নিষেধাজ্ঞা আছে নাকি নাই সেটা সে কেয়ার করবে না, তাই না? আমার তো গু খাইতে কখনো ইচ্ছা করে না। এখন আমাদের মানে আমি যে দেশে থাকি সেই দেশে কোনো কোথাও আইন নাই যে তুমি গু খেতে পারবা না। আইন না থাকার পরেও আমি গু খাই না। হ্যাঁ, এখন তারা বলতেছে যে আমরা এটা করি না, মানে মুমিনরা এটা করে না কারণ আল্লাহ নিষেধ করছে। আল্লাহ একসময় এটাকে জায়েজ করছিল, সে আদমের আমলে, আদমের ছেলে মেয়েরা ভাই বোন করছিল। পরবর্তীতে আল্লাহ যখন আবার আল্লাহ আবার মন পরিবর্তন হয়েছে, আল্লাহ আবার পরে বুঝতে পারছে যে কামটা ঠিক হয় নাই, পরে আবার সেটা নিষেধ করে দিছে। আগে এটা জায়েজ ছিল, পরে এটা আবার না জায়েজ হয়ে গেছে। এখন যেহেতু আল্লাহ পাক এটা নিষেধ করছে এই জন্য মুমিনরা বলে আমরা এই জন্য করি না। তাদের কাছে একটাই যুক্তি যে আল্লাহ পাক নিষেধ করছে। এটা যদি কারো যুক্তি হয় তাহলে তো ভাই এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ হচ্ছে তারা ওই কারণে এই কাজটা করতে তাদের ইচ্ছা আছে, কিন্তু তারা এটা করতে পারতেছে না আল্লাহর ভয়ের কারণে। এইটা তো তাদের যে মন মানসিকতা সেটাকে আরো ভালোভাবে প্রকাশ করে দেয়। আমি তো আরো খুশি যে তারা এটা নিয়ে প্রতিদিন কথা বলে। এটাতে তো আমাদের আরো লাভ হয় ভাই। আপনি কেন মনে করতেছেন যে এটা নিয়ে এটার আবার জবাব দিতে হবে আমাদের? আমাদের জবাব দেওয়ার দরকার নেই ভাই। এটা তারা
মানে মাইকিং করতে থাকুক, প্রতিদিন মাইকিং করুক, প্রতিদিন এটা নিয়ে লাইভ করুক। আমি চাই তারা প্রতিদিন এটা নিয়ে লাইভ করুক, এবং একজন সভ্য মানুষ যখন তাদের এই কথাগুলো শুনবে তখন তারা বুঝবে, যদি তার মাথায় যুক্তি কাজ করে তখন সে বুঝবে যে এই মুমিনটারে আল্লাহ নিষেধ করছে দেখাই এই মুমিনটা করতে পারতেছে না। বাসায় সে নিশ্চয়ই তার হাত নিষ্পিস করে, বাসায় তার অন্যরা ঘোরাঘুরি করতেছে তাদেরকে দেখে নিশ্চয়ই তার মাথাটা নষ্ট হয়, কিন্তু তার তক্ষুনি মনে পড়ে হায় হায় আল্লাহ তো নিষেধ করছে, এই জন্য করুম না। মানে তার এই যে করতেছে না এটার জন্য তা মানে ইয়াটা হচ্ছে, রিজনটা হচ্ছে আল্লাহ নিষেধ করছে। এইটা তো খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার। তারা এটা আসলে প্রতিদিন বলতেছে, এটা তো আমাদের জন্য খুবই ভালো ব্যাপার যে তারা এই তাদের নৈতিকতার মানদণ্ডটা এই রকমের ভয়ঙ্কর জায়গাতে, তাই না? জি, ওরকমই। মানে যেটা বলবেন সেটা করবেন, আর যেটা করতে বলছে সেটা যতই অযৌক্তিক হোক সেটা করবে। যেমন কেউ ওই যে আপনার গরুর প্রস্রাব পায়, কেউ বা উটের প্রস্রাব পায়, এরকম। হ্যাঁ, মানে নৈতিকতার ভিত্তি যদি অন্ধবিশ্বাস হয় তাহলে তো এটাকে তো নৈতিকতাই বলা যায় না, এটাকে তো বলা যায় নির্দেশনা। ঠিক আছে রাকিব ভাই, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। জি, ধন্যবাদ। আমি তাহলে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আবার ঢোকার চেষ্টা করব। ঠিক আছে, ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ যুক্ত হবেন। ইনশাল্লাহ আমরা কথা বলবো। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা, আচ্ছা। আপনাকে তাহলে বিদায় জানাই। কোনটার 233 নম্বর হাদিস? হ্যাঁ 200, মানে সহিহ বুখারী মুসলিম। আপনার ওই যে একটা ভাই আছে না, যে মুফতি, আর একটা ভাই আছে না, ওই আপনার অনেক আগে থেকে সহিহ বুখারী মুসলিম, ইদার সহিহ বুখারী না সহিহ মুসলিম, কোনটা? ফরজ মনে হয় উনি কি পড়া শুনতে পাচ্ছেন? আমি বলতেছি ওই যে একটা ভাই আছে না, ওই যে মুফতি মাসুদ আল মামুন নাকি আব্দুল্লাহ, একটা ভাই আছে না, আমার নামটা খেয়াল নাই। মুফতি মাসুদ, হ্যাঁ উনি হ্যাঁ উনার একটা, মানে আমি তো সারাদিন আপনাদের ভিডিও দেখি, তো মানে উনার ভিডিও একটা আসছে যে উনি বলে ওই হইতাছে ওই হাদিসটার জন্যই নাকি উনি আপনার নাস্তিক হয়ে গেছে। তো আমার ওইটার প্রতি খুব ইন্টারেস্ট হইলো, তো আমি ওইটা সার্চ দেওয়ার পরে তো কাহিনী আসছে, তো মানে আপনারা একভাবে ওইটা মানে ব্যাখ্যা করছেন, দেন যারা হইতাছে মানে যে কি বলে মাওলানারা আছে তারা একভাবে ব্যাখ্যা করছে। উনাদের কথা উনাদের যে বক্তব্য, আমি তো মানে সবসময় আগে মানে মাওলানাদের কথা শুনি, দেন আপনাদের কথা শুনি। তো উনাদের যে বক্তব্য, কথা বলছিলেন, আপনি কি উনার সাথে কথা বলেছিলেন? হ্যাঁ উনার সাথে কথা বলছি। উনি বলতেছে যে মানে আমি তো এটা সঠিক জানি না, মানে কেমন উনার বক্তব্য অনুসারে আমি বলতেছি। তো উনি বলতেছেন কি যে মানে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তো নবীর কাছে আসছে, দেন নবীর কাছে আসার পরে তো উনারা অসুস্থ হয়ে যান। তারপরে নবী হইতেছে উটের হইতেছে কি জানি খাইতে বলছে, সম্ভবত এটা মূত্র, আমি যতটুকু বুঝছি উনার কথা ভাই উনি ডিরেক্ট বলে নাই, ওটি হাদিসের মানে উনি হাদিসের ভাষায় বলছেন। দেন হচ্ছে আর হইতেছে মানে উটের দুধ খাইতে বলছে, দেন ওনারা সুস্থ হয়ে গেছে। তো সুস্থ হওয়ার পরে নবীর হইতেছে রাখালদের মেরে ফেলছে। দেন হচ্ছে ওই মানুষগুলারে নবী হইতেছে নির্মমভাবে হত্যা করছে, চোখ উপড়ে ফেলছে, হাত পা কাইটা ফেলছে। তো উনার হইতেছে রাখালদের হত্যা করার কারণে নবী ওইভাবে ওই মানুষগুলোর হত্যা করছে। কিন্তু মানে যে ওই ভাইয়াটার লাইফে জাস্ট আমি ওইটুকুই শুনছি যে উনি নির্মম ভাবে ওই মানুষগুলোর হত্যা করছে, তো এর জন্য শাস্তিটা একটু বেশি হয়ে গেছে, এর জন্য নাকি উনি অনেক সাফার করছে। তো এই বিষয়ে মানে হাদিসটা যা আছে এটা মানে রিয়াল যে মানে ব্যাখ্যা, এটা কি? আমি অনেকগুলা মানে আলোচনা শুনছি, সবাই মানে ইসলামের পক্ষে। আমি কি আপনার প্রশ্নটা একটু যদি বুঝি, মেহেরিন নিসা আপু, আপনার কথা সিম্পলি তেমন বোঝা যায়নি, অনেক জড়তা ছিল। আপনি কি এরকম কিছু বলতে যাচ্ছেন যে মুফতি মাসুদ সাহেব তার লাইভের মধ্যে একটা হাদিস দেখেছিলেন, উটের মূত্র এবং দুধ মিশিয়ে খাওয়ার সম্পর্কিত একটা হাদিস, যেখানে কিছু ব্যক্তি এসে মোহাম্মদের কাছে বায়াত নিতে আসে, তারা অসুস্থ হয়ে যায়, তার মোহাম্মদ বলে তাদের উটের মূত্র আর দুধ মিশিয়ে খাইতে, তারা সুস্থ হয়ে যায় এবং সুস্থ হয়ে যায় পালায় যেতে যাওয়ার সময় মোহাম্মদ তাদেরকে তাদের হত্যা করে এবং চোখটা উঠায় ফেলায়। এরকমটা হচ্ছে আপনার বলছে, আপনার হচ্ছে মুফতি মাসুদ সাহেব বলছে, কিন্তু মুমিনরা বলছে যে না, এটার জন্যই পালায় যাওয়ার জন্য মোহাম্মদ হত্যা করা নেই, মোহাম্মদ হত্যা করছিল কেননা
তারা মুহাম্মদের একজন সাহাবী বা একজন উটের যে হর্ড উটের যে মালিক যারা তাকে হত্যা করছিল, এই জন্যই যেভাবে ওই লোককে হত্যা করছিল ওইভাবে ওই লোকগুলাকে যারা পালায় যেতে যাচ্ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। আপনার কোশ্চেন কি এরকম নাকি আর একটু ডিফারেন্ট? না করতেছেন যে ব্যাখ্যাটা কি, এটা 100 ব্যাখ্যাটা কি? কারণ মাসুদ ভাই এটা দ্বারা খুবই মানে এটা পড়ার পরে খুবই ট্রমাটাইজ হয়েছিল আর কি। এবং যদিও আমি মনে করি না যে আমার মনে হয় যে মেহেরুন্নিসা খুবই ওভার সিম্পলিফাই করতেছেন, কিন্তু উনি বলছেন এইটা পড়ে নাকি উনি নাস্তিক হয়ে গেছেন। আসল কাহিনীটা কি, মানে আমার একটু জ্বর আসছে তো এর জন্য আমার শরীর কাঁপতেছে, তো আমি ভালোভাবে বুঝাইতে পারতেছি না হয়তো, কিন্তু ফারাজ ভাই বুঝতে পারছে। এরকমই এটার আসলে মূল কাহিনীটা কি? একজনে বলে যে এক কাহিনী, মানে আপনাদের কাছে যখন শুনি তখন দেখি যে না, নবী তো একদম জঘন্য হয়ে যায়। আবার যখন মৌলানাদের কাছে শুনি তখন মৌলানা কি বলছে সেটা একটু বলেন। মৌলানা বলছে যে হ্যাঁ, রাখালকে হত্যা করার কারণেই তাদের শাস্তি দেওয়া হয়েছে, নয়তো তাদের শাস্তি দিত না, কারণ তারা ইসলাম গ্রহণ করতে আসছিল। শাস্তি দেওয়া নিয়ে তো সমস্যা না, শাস্তিটা যেভাবে দেওয়া হয়েছে, চোখ টুক উল্টায় উপড়ায় ফেলছে, তারপরে হাত পাও এদিক দিয়ে কাইটা ফেলছে, তাই না? এদিক দিয়ে কাটছে হাত, ওদিক দিয়ে কাটছে পা, পানি চাইছিল পানি পর্যন্ত দেয় না, ওই হাত পা কাইটা ওখানে রেখে দিছে। ভাই শাস্তি দেওয়া নিয়ে তো সমস্যা না, কেন শাস্তি দিচ্ছে এটা নিয়ে তো ভাই কোনো ডিসপিউট নাই। এটা নিয়ে ডিসপিউট আছে ইকবাল ভাই, এটা নিয়ে ডিসপিউট আছে। নাস্তিকরা প্রেজেন্ট করতেছে, এটা নিয়ে ডিসপিউট আছে ইকবাল ভাই। তাহলে তো আরো বড় সমস্যা। ডিসপিউট না, এটা একদম পরিষ্কারই আছে, পরিষ্কার করে বলা আছে আসলে শাস্তিটা কেন হয়েছে। হ্যাঁ, শাস্তিটা কেন হয়েছে সেটা খুব পরিষ্কার ভাবে একদম উনি ওনার আলেমের কাছ থেকে যেটা শুনে আসছে, ওনার আলেম ওনাকে মিথ্যা কথা বলছে, কারণ ওনাদের ধর্মের তো লুঙ্গিটা বাঁচাইতে হবে, এই কারণে ওনার আলেমরা মিথ্যা কথা বলেছে। একদম হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে বলা আছে যে শাস্তিটা কেন হয়েছে। শাস্তিটা ইকবাল ভাই হয়েছে কুফরির কারণে, ইসলাম ত্যাগের কারণে। রাখাল হত্যা, উট চুরি, এগুলা কোনোটাই ওই শাস্তির কারণ ছিল না। শাস্তির কারণটা ছিল ইসলাম ত্যাগ করার কারণে এই নির্মম শাস্তিটা দেওয়া হয়েছিল। এবং শাস্তিটার মানে ভয়াবহতা যদি আপনি হাদিসটা পড়েন, তাহলে যে কোনো সুস্থ মানুষের হার্ট দুর্বল হলে হার্ট ফেল পর্যন্ত করতে পারে। শাস্তিটা এরকমের ভয়াবহ, হার্ট ফেল করার মতো সম্ভাবনা আছে। আমি এই হাদিস পড়ার পরে, আমি বহু বছর আগে এই হাদিস পড়ছি, এবং আমি এই হাদিস পড়ার পরে আমার বমি আসছে রীতিমতো। তাহলে কি আমরা একটু দেখবো ওই জিনিসটা, যে প্রথমে আমরা হাদিসটা একটু পড়ি, কারণ বর্ণনাটা একটু পড়া দরকার এই বিষয়টা খোলাসার জন্য, নাকি ভাই? হ্যাঁ অবশ্যই, আমিও দেখতে চাই এটা। হ্যাঁ মেহেরুন্নিসা আপু, আপনি তো নিশ্চয়ই তাহলে হাদিসটা যদি একেবারে সরাসরি সোর্স থেকে দেখেন তাহলে তার কোনো সন্দেহ থাকবে না, তাই না? না ভাই, আপনি আপনি এটা আমি বাই চান্স আমি থাকতে না পারি, ঠিক আছে, আমার এই ফোনে এমবি নাই, তো আমি অন্য ফোন দিয়ে লাইভটা দেখবো, কিন্তু আপনি এইটা একটু ভালোভাবে বিস্তারিত একটু জানেন যতটুকু সম্ভব। আচ্ছা ফারাজ ভাই, আমার কোলে তো ঋষভ, আপনি কি হাদিসটা একটু পড়ে শোনাতে পারবেন ফারাজ ভাই? বা মেহেরুন্নিসা, আপনি যদি হাদিসটা একটু পড়তে পারেন। না ফারাজ ভাই আগে বলেন, আমার এখানে একদম ছোট দেখা যাইতেছে, আর আমি একটু জ্বরের রোগী, তো আমি চোখ বন্ধ করে শুনতেছি। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে যে কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল, তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের আশ্রয় দিন এবং আমাদের খাদ্য দিন। তারপর তারা যখন সুস্থ হলো তখন তারা মদিনার বায়ু উপযোগী নয়। তখন তাদেরকে তার কতগুলো উট হাররা নামক জায়গায় থাকতে দিলেন, মোহাম্মদ থাকতে দিলেন উট দিয়ে। তারপর তিনি বললেন, তোমরা এগুলোর দুধ পান করো। তারা আরোগ্য লাভ হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখালকে হত্যা করে ফেললো এবং উটগুলোকে হাঁকিয়ে নিয়ে চললো। তিনি মোহাম্মদ তাদের পশ্চাতে ধাওয়াকারীদের পাঠালেন। এরপর তিনি তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষুগুলো ফুঁড়ে দেন। হাত এবং পা দুইটাই কেটে দেন, সবার হাত এবং পা কাটা গেছে, শুধু বডিটা আছে। এবং চোখটা গরম শলাকা দিয়ে, আরেকটা হাদিসে ওইটা বিস্তারিত আছে যে গরম শলাকা দিয়ে, হচ্ছে গিয়ে লোহার শলাকা গরম করে চোখের ভিতর ঢুকায় দিছে, চোখগুলাকে গালায় দিছে আর কি। এরকমের অবস্থাতে একজন লোক, আবার বর্ণনাকারী বলেন, আমি তাদের এক ব্যক্তিকে দেখেছি, সে নিজের জিভ দিয়ে মাটি কামড়াতে থাকে, অবশেষে সে মারা যায়। তো এই হাদিসটা এখানে বলা আছে। এবং এই হাদিসটার আরেকটা, মেহেরুন্নিসা আপনার এখান থেকে শব্দ হচ্ছে, আপনি একটু আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই।
এই হাদিসটার পরের ভাষণে বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে লোক পাঠালেন, তাদেরকে ধরে আনা হলো এবং তাদের দুই হাত দুই পা কেটে ফেলেন এবং তাদের চোখ ফুঁড়ে দিলেন। তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন না, যাতে তারা মৃত্যুবরণ করে। অপর বর্ণনাতে রয়েছে লোকেরা তাদের চোখে লৌহ শলাকা দিয়ে মুছে দিল, মানে একদম গালায় দিছে চোখগুলা। অন্য বর্ণনাতে আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লৌহ শলাকা আনার হুকুম করলেন, মানে মুহাম্মদ নিজেই হুকুম করলো লৌহ শলাকা নিয়ে আসো, যাকে গরম করা হলো এবং তাদের চোখের উপর মুছে দেয়া হলো। মুছে দেয়া হলো মানে হচ্ছে গালায় দেয়া হলো চোখগুলা। তারপর তাদের উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন, তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি, পরিশেষে এই করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো। এই প্রত্যেকটা হাদিসে উপরে লেখা আছে মুরতাদ ও গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে। এটাও লেখা আছে, দেখেন তাসমা বা খুনের ব্যাপারে, এই যে খুনের শাস্তি অর্থদণ্ড। এখন আমরা দেখি সেই হাদিসটা। আসিফ ভাই, এই পর্যন্ত এটা বলছেন, এটা উনি বুঝছেন কিনা যে এইটাই যে হাদিসের বর্ণনা, এইটা একটু জিজ্ঞেস করে নেবেন না তাকে? আচ্ছা ঠিক আছে, মেহরুন্নেসা বলেন যে এটাই তো হাদিসটা নাকি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমি জানি, বলেন। মানে হাদিসটা জানি, আপনি যে বইয়ের কথা বলছেন এই বই আমার কাছে আছে, আমি পরে মিলাই নিব, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ওই যে এখানে যেভাবে বলা হয়েছে সেটা তো আর মানে আসিম মউদ্দিন নাস্তিকরা এটা নিজের থেকে বলেন নাকি, একেবারে হুবহু যেটা হাদিস আছে ওটাই আসিফ ভাই একটু আগে পড়লেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার মোল্লাদের থেকে আপনাদের উপর বিশ্বাস বেশি আছে। যাই হোক, তারপরেও এটা না বর্ণনার পরে কিন্তু আসিফ ভাই আরেকটা জিনিস দেখাইছেন, ওই যে আপনার ইয়েটা, এই কি যেন বলো ওটার, আপনার যে টাইটেলটা যেটা বা কোন সেকশনে আছে এটা আপনি দেখালেন না আসিফ ভাই, যে কোন প্রসঙ্গে হাদিসটা আসছে, এটা ওইটা কি বুঝতে পারছেন মেহরুন্নেসা? না, আমি এটা খেয়াল করিনি ভাইয়া। ওই যে দেখেন, আবার আসিফ ভাইটা আবার বলে দেবে এটা। এই যে দেখেন মুরতাদের বিচার, এই হাদিসে বলা আছে যে কিসাস প্রতিশোধ, এই হাদিসের উপরে বলা আছে এই যে মুরতাদ ও গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে। আচ্ছা, এখন আমরা মানে কারণটা আমরা আরো ভালোভাবে জানতে পারবো। আরেকটা হাদিস আছে, সেই হাদিসটা আমরা একটু পড়বো। সেইখানে আমরা দেখি যে এই হাদিসটা আমরা একটু ভালো করে পড়বো। এটাও একটা সহিহ হাদিস, দেখেন এটা একটা সহিহ হাদিস। এখানে আমরা দেখি যে কি বলা হচ্ছে যে উরাইনা গোত্রের কয়েকজন বেদুইন রাসূলের কাছে নিকট এসে ইসলাম কবুল করলো। মদিনায় বসবাস তাদের জন্য উপযোগী হলো না, এমনকি রং ফ্যাকাশে হয়ে গেল, পেট ফুলে গেল। রাসূল তাদের স্বীয় দুগ্ধবতী উটের পালের দিকে পালিয়ে দিলেন, মানে পালতে দিলেন, আর তাদেরকে উহা দুধ ও প্রসাব পান করার আদেশ দিলেন। তারা সুস্থ হয়ে উঠলো। উটের রাখালকে মেরে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুঁজে আনার জন্য লোক পাঠালেন, তাদের ধরে আনা হলো এবং হাত পা কেটে ফেলা হলো এবং তাদের চোখে গরম শলাকা ঢুকিয়ে দেয়া হলো। এটা হচ্ছে ঘটনা। এখন একই ঘটনা। এখন আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাসের কাছে এই হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন, এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য? মানে পাপ মানে হচ্ছে ওই যে যেই খুনটা করছে, রাখালকে খুন করছে, উটগুলা হাঁকায় নিচ্ছে, সেটা হচ্ছে পাপ। আর কুফরি হচ্ছে আল্লাহর দিনকে অস্বীকার করে মুরতাদ হয়ে যাওয়া, ইসলামকে ত্যাগ করা। আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাসের কাছে, আনাস মানে হচ্ছে গিয়ে মানে আনাস হচ্ছে একজন সাহাবী, তার কাছে হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন, এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য? তিনি বললেন কুফরের জন্য। আবু বলেন আল্লাহ তালহা ব্যতীত এই হাদিসের সনদে ইয়াহিয়া আনাস বলেছে সঠিক কথা হলো আল্লাহ ভালো জানেন। মানে একজন সাহাবী এই কথাটা বলতেছিল, সাহাবী এই কথাটা মানে সাক্ষী দিচ্ছে এই শাস্তিটা কোনো পাপের কারণে শাস্তি না, এই শাস্তিটা ছিল কুফর করার কারণে, ইসলামকে ত্যাগ করার কারণে। ইকবাল ভাই, মেহরুন্নেসা, আপনি কি দেখতে পেয়েছেন হাদিসটা? হ্যাঁ দেখতে পেয়েছি, বাট আমি জিজ্ঞাসা করছি তো উনি বলতেছে যে ওনার রাখাল ছেলে ছিল, তো উনি কাফেররা তাকে মেরে ফেলছে, তো এর জন্য হচ্ছে উনি এরকম হত্যা করছে। আরো বলে উনাকে বলে হত্যা করতে চাইছে বা ওনার সাহাবীদের মানে অ্যাটাক করতে চাইছে, এর জন্য নাকি এই বড়টা শাস্তিটা দিছে আল্লাহর হুকুমে। না না, এরকম কোনো মানে বক্তব্য নাই। এই বরঞ্চ এই শাস্তিটা দেওয়া হয়েছিল কুফর করার জন্য, ইসলাম ত্যাগ করার জন্য, মুরতাদের শাস্তি ছিল এটা। ইকবাল ভাই, এটা তো তাহলে ক্লিয়ার নাকি? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম বা এটা এরকমই শুনছিলাম বা দেখে মনে হচ্ছিল এটাই যে ওই কি তারা ওই রাখাল টাকালেদেরকে নাকি মেরে ফেলছে, মেরে উট নিয়ে চলে গেছিল এই কারণে। কিন্তু আপনি যেটা দেখালেন আর কি, এটা তো না, সেটা আমি জানতাম, সেটা আমি শুনছিলাম, কিন্তু উনি আসিফ ভাই যেটা দেখালেন সেখানে তো স্পষ্ট করে ওই সাহাবী আনাস নাকি, সে তো খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, ইম্পর্টেন্ট সাহাবী, তাই না?
উনি তো হ্যাঁ সাহাবী মানে তো মানে রসুলের সাথে ঘোরাঘুরি করছে, ঠিক না আসিফ ভাই? এর মানে তো এটাই। হ্যাঁ হ্যাঁ তো তারপর তাহলে তো এই ব্যাপারটা জানেন, উনি তো বলছেন এখানে যে এটা এই শাস্তিটা আসলে দেওয়া হচ্ছে কুফরি করার জন্য। এবং দেখেন পরিচ্ছেদগুলো কিন্তু যা মুরতাদের শাস্তি আর এগুলো ছিল কিন্তু। আর এই এখানকার আসিফ ভাই আমি একটা আপনার 2 মিনিট একটা মজার কাহিনী শোনাতে পারি, জাস্ট 2 মিনিট? হ্যাঁ হ্যাঁ বলেন। মানে 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 যার কথা বলতেছি, আপনাদের টাঙ্গাইল নাম শুনছেন, আমাদের টাঙ্গাইলে বিখ্যাত মৌলানা উনি, মানে 100টা মানে 10টা মৌলানার মধ্যে উনি ফার্স্ট। তো ওনার সাথে আমার কথা হয়েছে, ফারাজ ভাইয়ের সাথে আমার একটু কথা হয়েছিল, তো উনি জানে। তো উনি বাসায় আসছিল, কিন্তু ফারাজ ভাই এটা বলবো খেয়াল নাই। তো উনি আপনি আর ফারাজ ভাই ছিলেন, আর একটা ছেলে ছিল, মানে নবীর যে বিষক্রিয়ায় মারা গেছে এটা তো আপনি প্রমাণ করছেন একটা ইয়েতে। তো ওই মানে যে মিজানুর হক আজহারীর যে একটা মানে ক্লিপ আছে, ওখানে যে বলছে যে বিষক্রিয়ায় মারা গেছে, তো ওইটা আমি ওনারে দেখাইছি। তখন বলতেছে হ্যাঁ মারা যাইতেই পারে, যেহেতু নবী মানুষ ছিলেন। কোরআন শরীফে অনেকবার বলা আছে যে নবী আমাদের মতন সাধারণ মানুষ, তিনি নূরের তৈরি না, হ্যান তেন। পরে আমি বলছি যে আমি ওনারা দাদু বলি, দাদু তাহলে যে খচ্চর নাকি গাধার পেটে চইরা যে উনি চাঁদে ভ্রমণ করে আসলেন, তাহলে উনি তো মানুষ, তাহলে উনি ওইখানে নিঃশ্বাস নিল কেমনে? তখন আমার আম্মু ডাইকা বলে কি কয়, ও কাফির হয়ে গেছে, ওরে আর মানুষ বানাইতে পারলাম না, ও কাফির হয়ে গেছে। তাহলে সাধারণ মানুষ মৃত্যু মানে বিষ খাইলে মৃত্যু হইতে পারে এটা উনি মানতাছে, কিন্তু সাধারণ মানুষ হয়ে যে চাঁদে গেছে, মানে এটা আমি যে খচ্চরের পিঠে চড়ে যে চাঁদে গেছে, যদি স্যুট থাকতো তো দেন আমি তো মেনে নিতাম, স্যুট তো ছিল না। তো উনি যে চাঁদে গেছেন এটাও বিশ্বাস করতেছে যে সাধারণ মানুষে ওইখানে যাওয়া সম্ভব, বাট বিষক্রিয়ায় মারা গেছে এটা সাধারণ মানুষ হিসেবে, মানে এরকম ভাবে যুক্তি দেয় তারা। বুঝতে পারছেন? মানে আমি এটা শুনে হা হয়ে গেছি। একটা জিনিস একটু খেয়াল করে চিন্তা করেন যে ইসলামের বিশ্বাস হচ্ছে গিয়ে রোমানরা যখন যীশু খ্রিস্টকে মারার জন্য আসছিল, তখন নাকি আল্লাহ পাক নাকি তাকে আসমানে উঠায় নিয়ে গেছে, মানে যীশু খ্রিস্টের যেন কষ্ট না হয়, তারা যেন ক্রুশে বিদ্ধ করে মারা না হয় কষ্ট দিয়া, মানে হাতের ভিতরে মানে তার কাটা ঢুকায় ঢুকায় ঝুলায় রাখা না হয়, এত কষ্ট হবে যীশু খ্রিস্টের। এই জন্য আল্লাহ পাক নাকি তারে একদম নিজ অলৌকিক ক্ষমতা বলে, যেটা অন্য কারোর জন্য করে নাই। অনেক মানুষ মরছে পৃথিবীতে, লাখ লাখ শিশু মরতেছে গাজাতে, হাজার হাজার মানুষ বিভিন্ন দেশে মরতেছে, মুসলিমরাই মরতেছে, তাদের কারোর জন্য আল্লাহ পাক এতটা পেরেশান হয় নাই যেটা যিশুর জন্য হয়েছে। ইসলামের বিশ্বাসী হচ্ছে তারা নাকি আসমানে উঠায় নিচ্ছে, কিন্তু নবী এরকম 4টা বছর এরকম কোথায় কোথায় কষ্ট পাইলো, পুস টুস হইয়া পাইকা পুইকা নষ্ট, মানে গলার ভিতরে ফোড়া টোরা হইয়া, কি যে খারাপ অবস্থা, কি যে কষ্ট। আল্লাহ পাকের কোনো এটা নিয়ে কোনো ইয়া নাই, মানে কোনো কিচ্ছু নাই। দেখেন একটু চিন্তা করে দেখেন যে এর থেকে তাহলে তো যিশুরে আল্লাহ বেশি পছন্দ করতো নাকি? না ভাই, আমার প্রশ্ন ওইটাই যে নাকি যারা নাকি আল্লাহ এই খচ্চরের পিছে উঠায় না কি বলে, তো গাধার পিছে উঠায় চাঁদে ভ্রমণ করাইলো, চাঁদ 2 টুকরা করাইলো, তারে কিসের জন্য বিষ থেকে বাঁচাইতে পারলো না? বা তার মুখে তো ঘাও হয়েছিল বা কিছু একটা তো হয়েছিল, মানে তার তো ওইটা ওর কথা না, কারণ যেহেতু আল্লাহ তারে রক্ষা করতেছে, দেন কেন হইলো? আমার প্রশ্ন এইখানে। মানে আমি এই আপনাদের মানে আমি তো আগে এরকম অনেক মানে আমি তো পর্দা করতাম, আমার আব্বু মানে এখন মানে বিশ্বাস করে না, ঠিক আছে? আব্বু এখন দাড়ি ছিল, দাড়ি কাটা ফেলছে, জাস্ট আমার আম্মু আছে, আমরা ফ্যামিলিতে 5 জন, মানে 4 জনই মনে করেন যে এখন আর ওইরকম কোনো নাই। বাট মানে অনেক ধন্যবাদ, মানে খুব মানে মানে বন্দি দশায় মানে জীবন ছিল, বুঝছেন? মানে বাসা থেকে বেরোলে বোরকা পরে বেরোইতো, মানে কোনো মানে মানে কি বলবো, বাংলাদেশের অবস্থা তো জানেনি। এখন তো আবার মনে করেন যে জামাত ইসলাম যে আসতেছে, এখন মনে করেন কি আরো করুণ অবস্থা হয়ে যাইতেছে। মানে এখন হিজাব বলে এখন মনে করেন যে আমাদের এখানে মিছিল হইতেছে, মানে খুব করুণ অবস্থা ভাইয়া। আপনি আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম, আপনি এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আপনি চিন্তা ভাবনা করতেছেন, ঠিক আছে, কিন্তু একই সাথে তো বাংলাদেশের অবস্থাটাও জানেন। আপনি যাচ্ছেন কারো কাছে, আপনি যার কথা বললেন, আপনার কথা শুনে মনে হলো যে অনেকে তাকে চিনে ইসলামেরই একজন হিসেবে আর কি, ধরেন আলেম টালেম হিসেবে। তো আপনি মানে দেখেন, আপনি তো এগুলো নিয়ে প্রশ্ন করতেছেন, আমার সাথে সাথে হচ্ছে কি আপনি একজন নারী, ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন আপনার অবস্থা আরো নিচে। তো আপনি সাবধানে আগে এগুলো একটু সাবধানে করবেন। না আমি আসলে কি মানে আমি যেভাবে প্রশ্ন করি যে এই যে আসিফ ভাই এই মানে একটা বকা দেয় বলি, মানে ভাইয়া কিছু মনে করেন না, এই বেটাটা এই কথা বললো, এই বেটাকে ঠিক করলো, দেখেন এইভাবে বলে, মানে এইভাবে বলি
তো মাঝে মধ্যে কি মানে ভিতরের রূপটা বাইরে যায়। আমি তো আর মনে করেন যে এই মানে নবীর মতো ভণ্ড না যে জানি তো আল্লাহ নাই তারপরে ভাব ধরে থাকবো, মানে ওইটা পাই না, মানে মাঝে মধ্যে না মানে বেরিয়ে পড়ে ভিতরেরটা, তখন ওই যে একটু সমস্যা হয়। সেটাই বুঝতে পারছি। আপনি বললেন না যে আপনার আম্মা হঠাৎ করে বললো আরে এর কাফের হয়ে গেছে বা সামথিং লাইক দ্যাট, এরকম বললেন না আপনি? তো বলতেছে আর কি যে আপনার ইসলামের তো এই যে ভয়ানক পাগলা কুকুরের মতো আর কি যে যে ইয়ে যেটা যে আপনার ইসলামের ভয়ানক ইকবাল ভাই দেখেন, আপনি যদি বাঙালির কথা চিন্তা করেন, বাঙালি মানুষ যখন এত বছর ধরে একটা জিনিস বিশ্বাস করে আসছে, তার মাথার মধ্যে যখন ওই জিনিসটা কখনো খেলেই নাই যে এই আইডিয়াস ক্যান বি চ্যালেঞ্জ, এই আইডিয়াটা যে আমরা ছোটবেলাতে সত্য বলে মনে করে আসছি এটা ভুল হইতে পারে, এই জিনিসটা যার মাথায় নেই এবং যে জিনিসটা নিজে চিন্তা করতে ইন্টারেস্টেড না, তার কাছে যে যদি কেউ বলে যে এগুলো ভুল হইতে পারে, সে তত খাওয়া যায় এবং কোনো না কোনো একটা রিয়াক্ট করে। তো রিয়েলাইজ করেন মেহরান আপু, আপনারও বয়স হয়েছে, একটু রিয়েলাইজ করেন যে আপনার মা এই আলোচনায় ইন্টারেস্টেড না, তার সাথে এই আলোচনা যাওয়া দরকার নেই। তাও ওই বিশাল কোন আলেন ফালেম আর কি, হ্যাঁ এগুলোর সামনে আধা সেকেন্ড লাগবে, কেউ জাস্ট হঠাৎ করে খালি বলবে যে এই তো নাস্তিক বা সামথিং লাগবে, এই ধরনের কিছু একটা বলার পরে ওই মুসলিমদের তখন আশেপাশে মুসলিমদের তখন আর মানে তার পাগলা কুকুর মানে হঠাৎ মানে একদম পুরোপুরি পাগল হয়ে গেলে যেরকম হয় আর কি, সেরকম হয়ে যাবে। ওই আর তখন কোনো ধরনের লজিক ফজিক মানে কোনো যুক্তি কোনো কথাবার্তাই শোনা মানে শোনার কোনো অবকাশই নাই। হঠাৎ করেই মানে উইদিন 30 সেকেন্ডস কিছু একটা হয়ে যাবে। আপনি তো জানেন যে আপনি কাদের মধ্যে বসবাস করতেছেন, ঠিক না? তো এই কারণে এই মানে আসিফ ভাইয়ের উপর দিয়ে দেই, মানে উনি বললো মানে এইভাবে মানে আসিফ ভাইয়ের উপর দিয়ে দেই, বাট মাঝে মধ্যে দুই একটা বিষয় মনে করেন যে নিজের মানে ওনারা বুঝা ফেলে যে আমি নিজের ব্রেন খাটিয়ে জিজ্ঞাসা করতেছি, তো তখন বলে যে এগুলো নিয়ে বেশি ভাইবো না, মানে এই সকল ভাবার দরকার নাই, তুমি কেন কয়লো যেটুকু মানো না মানলে না মানো, নিজের মধ্যে রাখো। মানে আমার আব্বু আবার এখান মানে চেয়ারম্যান, তো মানে আমার ডিরেক্ট কিছু বলতে পারে না, তো মানে এখানে আপনার রিয়েলাইজ করা উচিত যে আপনি ভেরি লাকি যে আপনার প্যারেন্টস অ্যাটলিস্ট এই কথাটা বলেছে যে মানলে মানো না মানলে না মানো। অন্যান্য অনেক প্যারেন্টস এই সুযোগটা আপনাকে দিত না। You should be thankful to your father and বলা উচিত যে আব্বু I will react as an adult from now on বলে দিলেন, বলে দিয়ে জাস্ট ওকে ঠিক আছে। অমিত ভাই ব্যাকে আছে, আসিফ ভাই অমিত ভাই তো ব্যাকে আছে। অমিত আচ্ছা, আমি কিছুক্ষণ আগে দেখছি। তাহলে মেহরান আপনাকে আমরা বিদায় জানাই আজকে। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে।